বাবা আপনারা জানেন যেদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, সবকিছু বাজি রেখেছিল, ভাইদের বাজি রাখলো, রাজ্যর বাজি রাখলো, নিজেও বাজি রাখলো, কিছু যখন ছিল না, দ্রৌপদী মা তখন ছিল রজস্বালা। দ্রৌপদীকে দুর্যোধনের কাছে বাজি রেখেছিল। মহাভারত সমাজকে এটাই শিক্ষা দিল, যারা বাবা জুয়া খেলায় মেতে যায় তারা দেখবেন ঘর বাড়ি পরিবার সব পর্যন্ত বিলি করে দেয়, তাই না মা? এমনকি দ্রৌপদীকে বাজি রেখে দিল। আর যখন দ্রৌপদীকে বাজি রাখলো, দ্রৌপদীর অনুমতি নেয়। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে চুলের মুষ্টি ধরে যেন দ্রৌপদীকে কুরুসভায় আনা হয়। এনেছিল বাবা দুঃশাসন, আর চুলের মুষ্টি ধরে যখন টানতে টানতে আনলো না, এনে বাবা বক্ষের কাপড়টা ধরে টানছে। সবার প্রথমে দ্রৌপদী ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে করজোড় করে বলেছিল, দাদু ও দাদু, তুমি তো এদের থেকে সব থেকে বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু তো বলো। দাদু, একটা নারীর যদি সম্মান চলে যায়, একটা নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে, সেই নারীকে এই সমাজ কোনোদিন আর নারী বলে না। অপরাধ নেবেন না মা, এখানেও দ্রৌপদী একটা শিক্ষা দিয়ে গেল। সমাজে দেখবেন বাবা কোন কোন মেয়ে এমন এমন জামা কাপড় ব্যবহার করে যাদেরকে দেখলে বাবা আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। এটা বাস্তবের কথা বলছি, কিন্তু দোষটা কিন্তু বাবা তাদের নয়, দোষটা হচ্ছে তার বাবা মা। যখন মেয়েটা ঘর থেকে পার হলো, যদি বাবা মার চোখে লাগতো তাহলে ওই পোশাক পরে কোনোদিন বাইরে বেরোতো না। তাহলে যাকে দেখলে একটা নারী লজ্জা বোধ করে, তাহলে বাবা পুরুষরা তো তাকাবেই বটে। তাহলে দোষটা তো পুরুষদের নয়, দোষটা তার বাবা মা। তাহলে মহাভারতে বাবা অপরাধ নেবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি বলছি না। মহাভারতে দ্রৌপদী বলেছিল, যে নারী নিজের লজ্জা ঢাকতে না পারে, যে নারী নিজের লজ্জাটাকে সমাজে বিলিয়ে দেয়, তাকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো আজকের দ্রৌপদী কাঁদছে, দাদু মাথা নিচু করে আছে, কিছু বলছে না। পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইছে, তোমরা কিছু তো বলো। পাঁচটা স্বামী বীরেদের মতো যাদের চেহারা, তারা মাথা নিচু করে আছে। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে বলল, গুরুদেব তুমি তো কিছু বলো। গুরুদেব মাথা নিচু করে আছে। কেউ যখন কিছু করতে পারছে না, সব শেষে দ্রৌপদীর চৈতন্য হলো, ও তার মানে একটা নারীর সম্মান চলে যাচ্ছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তার মানে তোমরা তোমার আসল আপন নয়। তাহলে আমার প্রকৃত আপন যে হবে, একবার তো আমি তার কাছে যাব। কি বাবা এই ভুলটা আপনারা আমরা করে ফেলি না? প্রত্যেকের জীবনে তো দুঃখ কষ্ট আসে। প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীর কাছে সব বললাম, বলে যখন বাবা কেউ কিছু করতে পারলো না, তখন সব শেষে তো আমরা ভগবানের চরণ ধরি। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, কারোর জীবনে যদি কোনো সমস্যা হয়, লোকের কাছে বলবে তো তুমি হাসির পাত্র হবে। তোমার দুঃখের কথা শুনে না তারা হাসবে, তাদের কাছে বলো না। বলতে যদি হয় আমার ভগবানের চরণ আশ্রয় করো। আর এই জীবনে যে একবার কৃষ্ণ চরণ ধরতে পেরেছে, তাকে সমাজে কেউ কিছু করতে পারে না। দ্রৌপদী কাচ্চার বলছে, সখা আমার পাঁচটা স্বামী কিছু করলো না, দাদু
দেখছে, গুরুদেব দেখছে। এবার তো আমি দিশেহারা, বক্ষের কাপড়টা এক হাতে ধরে আছে, এক হাত দিয়ে রেখেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না। দ্রৌপদী বলে বলো, তার মানে তুমিও চাও যে আমি এই সবার মাঝে বিবসনা করি? বেশ, তবে শুনে রেখো কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আমার বলতে যা কিছু আছে সব তোমার দিয়ে দিয়েছি। এবার দেখি তুমি কি করো। দুটো হাত ছেড়ে দিয়ে শুধু একবার ডাক দিয়েছিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। যেই না বলল প্রাণপতি দেখা দাও, কৃষ্ণ আমার রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এই কাপড়টা তো দ্রৌপদী দেওয়া বাবা, জানো তো? সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, হরি বলে একটু দাঁড়া, শিশুপাল যেদিন বধ হয়েছিল সেদিন ওই দ্রৌপদী যে হাতে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় কিছু করেনি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিতে হবে। সবার মাঝখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে দ্রৌপদী বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে আমি বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিনটা কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্র শেষ সেখান থেকে বস্ত্র জুড়ে দিল। যখনই বস্ত্র টানছে আর শেষ হচ্ছে না বাবা। আর দুর্যোধনদের একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে, দুঃশাসন পারবি না, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে। দ্রৌপদীকে রক্ষা করবার মালিক দাঁড়িয়েছে। কৃষ্ণ এসে বলছে, সখা আমি তিনবার ডাকলাম তুমি কেন এলে না? ভগবান হেসে বলছে, সখী আমি তো রেডি হয়েছিলাম, তোমার ডাকাটা দেরি হয়েছে। ভগবান বাবা সবার দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পারি না তাই আসি। কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে আমার ভগবান তৎক্ষণাৎ তার ঘরে প্রবেশ করে। যেই না দ্রৌপদী বলছে তোমাকে তিনবার ডাকলাম, তোমার এত দেরি হলো কেন? বলে সখী তুমি কি বলেছ? বলে কেন, আমি প্রথম বললাম হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর দ্বারকা কোথায়? 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছ, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তারপরে
কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর কোথায় ব্রজ, আসতে টাইম লাগবে না। বাহ বাহ সখা বাহ। তাহলে 3 বারের ডাকে এলি না, 4 বারের ডাকে এলি কেন সখী? 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও, বলি ওহে দ্রৌপদী এই জগতের সংসারে মাঝে যদি একজন ভক্ত কায় মন বাবাকে, যদি একবার আমার চরণে বসে, যদি একবার হে প্রাণপতি দেখা দাও বলি ডাকতে পারি, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন সখী গো, আমি ভক্তের দাদারে দাদা ছোটে যে জনে টাকা দেব যে জনে টাকা ডাকিতে পারে সেই ভক্তের কাছে ছুটে আসি। সবার কাছে নিবেদন, আমি কি করছি, আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভগবান কোনোদিন নিজেকে ছাড়েনি, আমার রাধারানীকে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে ছাড়েনি, মা যশোদাকে ছাড়েনি, সচী মাতাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে মনে করেছো? যেমন দেখেন বাবা, মহাভারতে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। ভালো করে বিচার করবেন বাবা, যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছে, এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করেন, যারা পড়েছেন দেখবেন সংসারই কিন্তু নয় ভীষ্ম। হ্যাঁ, তা এই ভীষ্ম সংসার না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে, করেনি বাবা? এদিকে এরা 100 জন, আবার এদিকে এরা 5 জন, ছেলের বাবা না হয়েও ছেলেদের মানুষ করেছে। কেন? শুধুমাত্র বাবার সুখের জন্য। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী জানেন তো, শান্তনু রাজার সুখের জন্য নিজের কত বড় ত্যাগ। সত্যবতীকে যখন বিয়ে করলো প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিল যে সত্যবতীর গর্ভে যারা আসবে তারাই হবে এই রাজ্যের রাজা। কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম, তবু কিন্তু বাবা ভীষ্ম মাথা নিচু করে বলেছিল, মা আমার বাবার সুখের জন্য, আমি দেখেছি আমার বাবা তোমাকে পছন্দ করেছে, নিরজনে আমার বাবাকে কাঁদতে দেখেছি, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে ভাইরা আসবে তারাই হবে এই বংশের রাজা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি ওই রাজত্বে কোনো অধিকার নেব না। শান্তনু রাজা প্রথমে মেনে নিতে চাইনি, বলছে বাবা তুমি বিশ্বাস করছো না তো, আমি কথা দিলাম মাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি কোনোদিন নিজেই সংসারী হব না। সন্তান দেখো বাবা কেমন, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না, নিজে ব্রহ্মচর্য পালন করলো, শুধু ব্রহ্মচর্য করলো না, নিজে রাজত্ব ত্যাগ করে দিয়ে নাতিপুতি ছেলেদের মতো ওদেরকে মানুষ করলো, সংসারে থেকেও সন্ন্যাসী হলো, সংসারে থেকেও বৈরাগ্য পালন করলো। তাহলে আজকে এই পিতামহ ভীষ্ম এত ত্যাগী হয়েও বাবা তাকে মহাভারতে 10 দিন যুদ্ধ করার পর 58টা দিন সরসজ্জা করতে হয়নি বাবা। দেখেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব তিনি 58টা দিন সরসজ্জার উপরে। ভালো করে ভাবেন বাবা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা ফুটে যায় আমাদের পায়ে কত ব্যথা
ব্যথা লাগে, লাগে না বাবা? কাঁটাটা বার করে দেবে, কিন্তু কাঁটা বার করে দেওয়ার পরেও বাবা এখনো 2-4 দিন ব্যথা থেকে যায়। আর পিতামহ ভীষ্মের কথা একটু অনুভব করে। অর্জুনের একটা একটা বাণ প্রত্যেকটা অঙ্গে গাঁথা রয়েছে। যখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওই তীরের আগা থেকে রক্ত পড়ছে, পঞ্চ পাণ্ডবরা গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট, তোমার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না, তুমি এবার মরে যাও। বাবা আমরাও বলি, দেখবেন সমাজে কোনো আমাদের আত্মীয় পরিজন যখন বিছানায় পড়ে খুব কষ্ট পায়, আমরা আত্মীয়রা ঠাকুরের কাছে ডাকি, ঠাকুর এবার মানুষটাকে নিয়ে নাও, কারণ ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে, অর্জুন বলছে, দাদু আমার জন্য আজকে তোমার এই দুর্দশা, আমার বাণে তো তুমি সরসজ্জায় আছো। ভীষ্মের চরিত্র দেখেন বাবা, ভীষ্মের হাত দুটো তো আর জোড়ো করতে পারছে না বাবা, বান মারা আছে, শুধু মাথাটা নিচু হয়ে আছে। কেন মাথাতে বাবা কোনো বান মারা ছিল না? কেন মাথাতে বান দেয়নি? একটাও বান মারেনি মাথাতে। কেন? কারণ এটাই সমাজকে শেখালো, বড় যদি হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণব চরণে, গুরু চরণে নত হতে শেখো। আর যদি তুমি নিচু হতে না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। আজকের ভীষ্মের কাছে সবাই এসে কাঁদছে, দাদু আমরা কত বড় ভুল করেছি। ভীষ্ম বলছে, অর্জুন তোমার এই বাণগুলো যে আমার গায়ে যখন গাঁথা আছে না, আমার কি মনে হচ্ছে জানো? ছোটবেলায় যখন তুমি দাদু দাদু বলে আমার কাঁধে উঠতে, আমি মাটিতে ঘোড়া হতাম, তুমি আমার কাঁধে চড়তে। আজকে তোমার এই বাণগুলো আমার গায়ে যখন গাঁথা আছে, মনে হচ্ছে অর্জুন আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছে কি করে ধর্ম চালনা করতে হয়, কি করে ধর্ম চালনা করতে হয়, রাজ্য চালনা করতে হয়। ও দাদু এবার তুমি মরে যাও না দাদু, অনেকদিন তো হলো তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে তুমি মরবে না। ও দাদু এবার মরে যাও না। ভীষ্মের এই চোখের কোণ দিয়ে বাবা জল টোপে টোপে পড়ছে। স্বরের বিছানার উপরে আছে তো, কাঁদজার বলছে, যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? তোমার কি হয়েছে? কারণ আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। কে দাদু? সে আমায় ক্ষমা না করলে আমি কি করে মরি বলো? দাদু সে কে? তাহলে কেন তোমাদের ঘরণী দ্রৌপদী, দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল। সেই দ্রৌপদী যখন দাদুকে ক্ষমা করে দিল, এইবার ভীষ্ম সরসজ্জায় পড়েছে বাবা, প্রাণ হারাবে। আমার ভগবান এসে দাঁড়িয়ে আছে, কারণ দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে বাবা, তাকে আবার মনুষ্য কুলে আসতে হবে। আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ ভক্ত প্রাণ হারায়, তাকে দেব লোকে চলে যেতে হবে। তা এইবার ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার কৃষ্ণ এসে বলছে, ভীষ্ম আমি জানি তুমি আমার দেহ ত্যাগ করবে, আচ্ছা বলো তো ভীষ্ম তুমি আমার যাবার সময় কোন রূপে দেখতে চাও? কোন রূপে দেখতে চাও? তাহলে শোনো, আমাকে যদি বলো বৃন্দাবনের কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো দ্বারকার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো মথুরার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, বলো তুমি কোন রূপ দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা
আমার বৃন্দাবনের রূপটা তো সব থেকে সৌন্দর্য। গোপবেশরে বেনু করে নব কৈশোরে নটবর, ওই রূপটা তো সাধু মুনি ঋষি সবাই চায়। আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম নয়ন জলে এসে বলল কৃষ্ণ রে, যদি রূপে দেখাতে চাস ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়ালি, আমার দেখে কি মনে হলো জানিস? সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগে দেখলাম, দ্বাপরে যুগে দেখলাম আমার ভক্ত ভগবানের চরণ তলে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোকে দেখে কি মনে হলো জানিস? অর্জুন দাঁড়াইয়াছে উপরে, আরে তুই ঘোড়ার লাগামে ধরে নিচে দাঁড়িয়ে আছিস। দেখে কি মনে হলো জানিস? আজ ভগবান ধরে আজ ভক্তির পায়ে আমি যে ওই রূপে বড় ভালোবাসি, দেখলাম ভগবান ধরে আজ ভক্তের পায়ে। ওরে কৃষ্ণ রে, আগত কলিযুগে যদি অর্জুনের মতো একজন ভক্ত আসে, আমি মরে গিয়েও যেন দেখতে পাই তুই ভক্তের সম্মুখেতে ভালো হয়ে আছিস। ওরে এই রঙের জানাই রাখলাম ভক্তের সম্মুখেতে ঢালে হয়েছি। তা এইবার এক গ্লাস করে জল, এক গ্লাস করে ওই জল মাখানো দুধ প্রতিদিন আমার মন্দিরের গোপীনাথকে দেয়। তা একদিন গোপীনাথ মনে মনে ভাবছে, বলি তোর তো কিছু অভাব নেই বল, একটা গাভী এক বালতি করে দুধ হয়, আর তুই কিসের জন্য তাতে আমার এক বালতি জল পাইল করিস? এটা তো অন্যায়, এটা তো পাপ। তবে বলি এর জন্য তোকে একটু শাস্তি পেতে হবে। আমি তোকে পরীক্ষা নেব, দেখবো তুই কত বড় ভক্ত আমার। তা প্রতিদিন বাবা ওই জল মাখানো দুধ দেয় গোপীনাথকে, আজকেরও দিয়েছে। আর দিতে গিয়ে কি হয়েছে জানো না? যমুনা থেকে এক বালতি জল তুলেছে, আর জলটা তুলে যখন দুধের সঙ্গে মাখিয়েছে, ওতে আমার ভগবান চালাকি করে দুটো ছোট ছোট মাছ ফেলে দিয়েছে। এইটা তো ভোলি জানে না, দুটো মাছ ফেলে দিয়েছে। আর প্রতিদিন বাবাজিকে বলে, বাবাজি আমার এই দুধ দিয়ে গোপীনাথকে ভোগ লাগিও কেমন? তা প্রতিদিন বাবা গোপীনাথকে ভোগ লাগায়। তা আজকের গোপীনাথের দুধটা নিয়ে গোপীনাথের দুটো গ্লাস, তার যেই না বাবাজি মহারাজ একেবারে ওই গ্লাসে দুটো জল দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার ভগবানের কৃপায় ওই দুধেতে ছোট ছোট দুটো মাছ পড়ে। আমার বৈষ্ণব ঠাকুর রেগে যাবে না? রেগে গিয়ে ভোলিকে ডেকে বললেন, আপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই জানিস না আমার গোপীনাথের ভোগে কোনোদিন মাছ দেওয়া হয়? আর তুই কিনা এই দুধে মাছ দিয়েছিস। অবাক হয়ে গেল ভোলি। বাবাজি আপনি কি বলছেন? আমি দুধে মাছ দেবো কেন? আমি তো জানি গোপীনাথ এই দুধটা খাবে, আমি মাছ দিইনি। তবে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা কথা বলছি? দেখবি চল। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে যেই না গোপীনাথের গ্লাসের দিকে তাকিয়েছে, বাবাজি মহারাজ দেখছে বাবা গ্লাসে দুটো মাছ ভাসছে, কিন্তু ভোলি দেখছে কোনো গ্লাসেই মাছ নেই। সবটাই ভগবানের পরীক্ষা। এইবার ভোলি দেখে বলছে, বাবাজি কই, আমি তো মাছ দেখতে পাচ্ছি না।
তবে রে, তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাতে চাইছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি দুটো গ্লাসে মাছ চড়ছে, আর তুই বলছিস মাছ নেই। ওই গ্লাসে দুধটা ঢেলে দিয়ে ভলির হাতে দিয়ে বলছে দূর হয়ে যা। আজকে থেকে তুই মন্দিরে কোনোদিন পা দিবি না, আর আজকে থেকে তোর এই গ্লাসে দুধ নিয়ে আমার গোপীনাথের সেবা হবে না, হবে না, হবে না। গ্লাস ভর্তি দুধটা ভলিকে দিয়ে দিল। মনে রেখো মা, যার যেমন ভাব তার তেমনই তোলা। গ্লাসের দুধটা ভলি বুকে করে নিয়ে বলছে গোপীনাথ। বাবাজি ঠাকুর বলছে মাছ আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, বল। আজকে থেকে আমাকে এই সমাজে এক ঘরে করে দিল। আমার দুধ নিয়ে তোর আর সেবায় দেবে না। শুধু সেবা বন্ধ হলো না, আজকে থেকে তোর মন্দিরে আমার আশাও নিষেধ। কাঁদতে কাঁদতে ভলি প্রতিজ্ঞা করলো, ভলি গোপীনাথ আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই তুই যতদিন না খাবি আমি কথা দিলাম আমি জলস্পর্শ করব না। মায়েরা কোনো দেব দেবী নয়, কোনো মন্ত্রতন্ত্র কোনো জ্ঞান নেই বাবা। শুধু এক গ্লাস করে ওই দুধ গোপীনাথকে দিয়ে এটুকুই তার ভালোবাসা। তা আজকে থেকে যখনই ওর দুধে গোপীনাথ সেবা হবে না, প্রতিজ্ঞা করলো আজকে থেকে তুইও যদি না খাস আমিও জলস্পর্শ করব না। আর এই যে বাবা ভলি দুধে মাছ দিয়েছে বলে গ্রামের লোকজন সব জেনে গেল, আর তাতে গোপীনাথে ওই যে ভলির যে গাভীটা দুধ হতো কেউ আর দুধ কেনে না। সবাই তো জেনে গেল ভলি দুধে জল দেয়, কেউ আর কেনে না। হঠাৎ 3 দিনের মধ্যে ভলির ঘরে ছটফট করতে করতে গাভীটার মৃত্যু হয়ে গেল। ভগবানের পরীক্ষা এমনই হয় মা, যার থাকে তার অনেক দেয়, আর যার কিছু থাকে না তার আর কাঙাল করে দেয়। ভলি ওই গ্লাসে দুধটা গোপীনাথের একটা ছবি আছে, ছবির সামনে দিয়েছে। গোপীনাথ আমার গরুটা ছিল তাকেও কেড়ে নিলি, গ্রামে আমাকে তুই এমন করে দিলি আমি গ্রামে মুখ দেখাতে পারি না। বেশ, আজকে থেকে আমি যাবই না কোথাও, আর কিছু খাবো না। 3 দিন হয়ে গেল বাবা, অনাহারে অনিদ্রায় ভলি শুধু গোপীনাথ দেখা দে, ওরে গোপীনাথ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি আমি তো কোনো অন্যায় করিনি বল। হকে দে দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল। বাবা ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়। কি গো, এই এতজন ভক্ত দাঁড়িয়ে আছে, বসে আছো, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে বাবা তোমরা নিজেরা জানো না। তোমরা সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর তোমরা যদি সেবা না দাও আমার ভগবান উপবাসে কাটা। ভলির দুধ যেত গোপীনাথ খেত, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ভলির দুধ যায় না, আর গোপীনাথ 1 সপ্তাহ কিছু খায় না। ভগবান মনে মনে চিন্তা করছে তবে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম, যাই একবার দেখি ভক্ত কেমন আছে। একাদশীর পরের দিন দ্বাদশী
আর মনে রেখো মা, ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে যায় দ্বাদশীতে, আর এই দ্বাদশীতে আমাদের টাইম মতো পারণটা ঠিক করতে হয়। লাঠি ঠুকে যেমন আজকের আমাদের সেই সৌভাগ্য তিথি দ্বাদশী তিথি, এই দ্বাদশীতে ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে একটা লাঠি। বয়স্ক মানুষ লাঠি ঠুকতে ঠুকতে আজকের ভোলির দুয়ারে এসেছে, এসে ডাকছে ওমা ভোলি, কেউ কি বাড়িতে আছিস মা? আমি কালকের একাদশী করেছি রে মা, আজকের পারণ করে এখনো কিছু খেতে পাইনি, তোর বাড়িতে একটু প্রসাদ দিবি মা? ভোলির যেই না কানে আওয়াজ গেছে, ছবিটার কাছে দুধটা রেখে এক সপ্তাহ বাবা সেই দুধটা কিন্তু ফেলেনি, কারণ বাবাজি মহারাজ দেখেছে ওতে মাছ আছে, কিন্তু ভোলি তো দেখেনি। এইবার ভোলি বাইরে এসে দেখে না একটা বৈষ্ণব বয়স হয়েছে, ভোলি করজোর করে মাথায় কাপড়টা তুলে দিয়ে বলছে বাবাজি বলুন আপনি আমার কাছে কি চান? ও মামা, ও মামা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে রে মা, এক সপ্তাহ হয়ে গেল ভালো করে কিছু খেতে পাই, কারণ ভোলির দুধ যায়নি আর গোপীনাথের খাওয়া দে না মা কিছু খেতে। বাবাজি তুমি এমন দিনে এসেছো, আমার ঘরে তো কিচ্ছু নেই জানো বাবাজি, একটা অপরাধের জন্য আমি ওই মন্দিরে আর যেতে পারি না, আমাকে সমাজে সবাই কত কটু কথা বলে, আমার একটা মাত্র গাভী ছিল সেও মরে গেল, আমি একা, আমার বাড়ি কিচ্ছু নেই, আমি নিজেই তো এক সপ্তাহ খাই। ভগবান গেছে কেন? সেই যে মাছ মাখানো দুধটা খাওয়ার জন্য। ভগবান বারবার বলছে বলি দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই, বিশ্বাস করো বাবা কিচ্ছু নেই আমার বাড়ি, ওমা তুই একটু ভালো করে খুঁজে খুঁজে দেখ না কিচ্ছু নেই তোর বাড়ি। ভগবান বারবার মনে করাচ্ছে সেই এক সপ্তাহ আগে যে দুধটা ফেরত দিয়েছিল সেই দুধটা তো আমার ছবির সামনে বসানো, দেখ না মা কিচ্ছু কি নেই। হঠাৎ ভোলির মনে পড়ে গেল সেই যে ছানা কেটে গেছে। বাবা আমাদের নয় দুধের ব্যবসা জানি, যাদের দুধের ব্যবসা নয় তারাও কিন্তু জানে দুধ যদি রেখে দেওয়া যায়, যদি জাল না দাও ছানা কেটে যায় না, আর এক সপ্তাহ মানে বাবা সে তো টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পচে যাবে। ওই দুধ খাওয়ার জন্য আমার গোপীনাথ এসেছে, বারবার বলছে দেখ না মা। ভোলির মনে পড়ে গেল, তাই তো মনে পড়ে গেছে সত্যি তো। আমার মন্দির থেকে তো ফেরত দিয়েছিল যে গ্লাসের দুধ, কিন্তু বাবাজি তো বললো ওতে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। বাবাজি বলেছে মাছ আছে কিন্তু আমি তো মাছ দেখিনি। গোপীনাথ অপরাধ হয় হোক, আমি এই মাছ মাখানো দুধ আমি আমার গোপীনাথকে মনে করে ওই বয়স্ক বাবাজিকেই সেবা দেব, তাতে যত অপরাধ হয় তুই আমার মাথায় দিয়ে আমি পেতে নেব, কিন্তু এক সপ্তাহ যে বুড়ো লোকটা সেবা পাইনি আমি একটু দেব। ওই গ্লাসের দুধটা নিয়ে গেছে, আর ভগবানের যেন আনন্দের সীমা নেই। ওই ভক্তের হাতে যেই না দুধটা দেখেছে, ভগবান আকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ভক্তের হাত থেকে ওই প্রেম মাখানো, ওই যে ভালোবাসা মাখানো ওই দুধের গ্লাসটা কিনে ওরে ভোলি কিন্তু তোরে মতো করে
ভক্তি দিয়ে আমার কেউ ডাকে না। গোপীনাথ তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আমার সাদরে ওই ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো এক সপ্তাহ আগেকার ছানা কেটে যাওয়া দুধ আমার গোপীনাথ কেমন আনন্দে গ্রহণ করে। ও যে ভক্তি ছুটে এইবার গোপীনাথ বৈষ্ণব সেজে বলছে ওমা বড় তৃপ্তি পেলাম রে মা তোর ওই দুধটা খেয়ে। ও মামা এবার একটু রাত্রিবেলাটা তোর বাড়িতে একটু থাকতে দিবি মা। অট্টালিকা শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভগবান গিয়ে দাঁড়িয়েছে একে কাঙাল ভক্তির বাড়ি। বললাম একটু থাকতে দিবি। ভোলি মনে মনে চিন্তা করছে এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না, আবার যদি এই বাবাজিকে আমার ঘরে থাকতে দিই এই সমাজে আমাকে দ্বিচারিণী বলবে, আমাকে কলঙ্কিনী বলবে। বাবাজি আমি তো একা নারী জাতি থাকি, আপনি যদি আমার ঘরে রাত কাটান সকালবেলা হলে সমাজ আমাকে কত কটু কথা বলবে। ও মামা আমার তো বয়স হয়ে গেছে, বল একটা কাজ কর, তুই বড় ঘরে থাকবি, আমাকে একটু খড় বিছিয়ে দিবি, আমি তোর একটু উঠানে থাকবো। কি গো ভগবান আনন্দ সেখানেই পায়, ভক্তের প্রেম আর ভক্তি যেখানে আছে। ভগবান রজনীগন্ধার মালা দিয়ে সাজতে চায় না, ভগবান কোনোদিন শ্বেত পাথরের মন্দিরে থাকতে চায় না, ভগবান কোনোদিন রাজ অট্টালিকাতে বসে রাজভোগ খেতে চায় না। শুধু যদি একবার নয়ন জলে ভক্তি প্রেম দিয়ে যে ডাকে সে খেতে ঘর হলেও ভগবান তার দরজায় যায়। এইবার যেই না মা ভোলি মনে মনে ভাবছে এত বয়স্ক লোক কনকনে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, বয়স হয়েছে তো বাবাজি ঠিক আছে, আমার ভাগ্যে যা লেখা আছে লেখা আছে, তুমি বরং আমার ঘরের ভিতরে থাকো আর আমি একটা দিন আমি বাইরেটাই কাটিয়ে দিই। আমার গোপীনাথ মনে মনে ভাবে ভোলি রে এমন রে দিয়ে ভালোবাসা দিকে আমাকে কেউ কোনোদিন ডাকে না। ওরে ভোলি ভগবান পাওয়া যায় রে। এইবার ভোলি উঠানে খড়ের উপরে ঘুমিয়েছে বাবা, ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। আর নারী জাতি তো একটা
পরপুরুষ রাত্রিবেলা ঘরে ঘুমিয়েছে, যতই বয়স্ক মানুষ বাবাজি হোক ভলির ঘুম আসছে না। রাত্রিবেলা জানালা দিয়ে দেখছে বয়স্ক বৈষ্ণব ভগবান ঠান্ডায় কাঁপছে। ভলির ঘরে কিছু নেই, আছে একটা শত ছিদ্র ছেঁড়া কাঁথা। ভলি মনে মনে ভাবছে যাই হোক আমি একটা দিন আমি কাপড়টা গায়ে দিয়ে কাটাতে পারবো, বয়স্ক মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে। সেই ছেঁড়া শত ছিদ্র কাঁথাটা গোপীনাথ রূপী বৈষ্ণবের গায়ে দিয়ে দিয়েছি। গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরেছে। ভক্তের প্রেম ভালোবাসা আছে যে ওতে, কিছুতে আর কাঁথাটা ছাড়ছে না। আর বলি ওই উঠানে ঘুমাতে ঘুমাতে বাবা একটু ভোরের বেলা চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না বলি ঘুমিয়েছে, ভগবান তো ঘুমাতে যায়নি গো, ভক্তকে কৃপা করতে গেছে। তা যেই বলি ঘুমিয়েছে, আমার গোপীনাথ ওই বলির ঘর থেকে এসে মন্দিরে গোপীনাথের গায়ে ছিল দামি একটা শাল। ওই নিজে ছেঁড়া কাঁথার বদলে ওই দামি শালটা নিয়ে ভলির ঘরে গিয়ে ভলির গায়ে ঢাকা দিয়েছে। কেমন ভক্ত সকাল হয়ে গেল, কাকপক্ষী ডাকছে, ভলির একটু দেরি হয়ে গেছে। ওই ভোরের বেলা ঘুমিয়েছে না, আর উঠে দেখে না, তাড়াতাড়ি করে ওই গায়ে কি আছে ওটা খেয়াল নেই, তাড়াতাড়ি করে উঠে দরজার ভিতরে গিয়ে দেখে না সে বাবাজি নেই। বাবাজিও নেই, আর তার ছেঁড়া কাঁথাটাও নেই। হঠাৎ বাবা দেখলো ভলির গায়ে একটা চমকে উঠেছে। এই শালটা তো আমার গোপীনাথে। যারা গৌর গোবিন্দ সেবা করো, যারা গোপাল সেবা করো, যারা আমার শিব বিগ্রহ অর্চন করো, প্রতিদিন তো দেখো ভগবানের গায়ে কি পোশাক আছে। তা ভলি তো প্রতিদিন মন্দিরে যেত, সে জানতো যে গোপীনাথের গায়ে কি কি রঙের পোশাক আছে, কি আছে। আর সেই গোপীনাথের শালটা ভলির গায়ে। কত ভক্তিমতী মা, কাউকে কিছু বলেনি, শালটা ভালো করে ভাঁজ করে হাতে নিয়ে ছুটতে ছুটতে গেছে। ছুটতে ছুটতে গিয়ে ওই বৈষ্ণব বাবাজিকে ডেকেছে, বাবাজি বাবাজি বাবা, এই আবার তুই মন্দিরে পা দিয়েছিস, বেরিয়ে যা, তোকে বলেছি না কোনোদিন মন্দিরে আসবি। বাবাজি বাবাজি আমি মন্দিরে আসিনি, তুমি যেদিন থেকে বারণ করেছো আমি কোনোদিন প্রতিজ্ঞা করেছি আমি মন্দিরে পা দেব না। তাহলে কেন এসেছিস? বাবাজি জানো কালকে রাত্রিবেলা না তোমাদের এই মন্দিরের গোপীনাথ আমার বাড়িতে গিয়েছিল, আর গিয়ে জানো এই আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে এসেছে, আর গোপীনাথের এই দামি শালটা আমার গায়ে দিয়ে চলে এসেছে। কি মায়েরা কাউকে বললে বিশ্বাস করবে? তুমি যদি এই মালঞ্চতে কীর্তন শুনতে এসেছো, যদি আমার মন্দিরের শিব বিগ্রহ নিজের পরনের উত্তরীয়টা তোমাকে দিয়ে দেয়, তুমি যদি কাউকে বলো
বিশ্বাস করবে। ওই জন্য মনে রাখতে হবে বাবা, আপন ভজন কথা না কহিবি যথা। ভজনের মানুষ না পেলে ভজনের কথা কোনো দিন বলতে নেই। সমস্ত সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। কিন্তু বলি তো সোজা সরল মেয়ে কিছু বোঝে না। শালটা এনে বলছে দেখো তোমার গোপীনাথ আমার ছেঁড়া কাঁথা নিয়ে শালটা দিয়ে এসেছে। বাবাজি মনে হলো তবে রে, তার মানে একবার দুধে মাছ দিয়েছিস, আবার রাতের অন্ধকারে গোপীনাথের শাল চুরি করেছিস? না, আমি চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করো আমি চুরি করিনি। তবে রে গ্রামের লোককে সব ডেকেছে, সবাই এসে বলে উঠলো ওই তো তোর হাতের যে শালটা ওটা তো গোপীনাথের শাল। তোমরা বিশ্বাস করো ও তো আমার ছেঁড়া কাঁথার বদলে শালটা দিয়ে এসেছে। মিথ্যা কথা। সবাই মিলে ভলিকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপীনাথ ভেবেছিলাম তোকে নিয়ে আমি সুখে সংসার করব, যে সুখের ঘর বাঁধতে চাইলাম আমি সুখের সবাই আমাকে মারছে, তুই অন্তত গেল রে। আমি চলে যাচ্ছি, কোনোদিন আর আসবো না। সবই অননে
আজ নয়নের জলে বল হরি বল। এত মারা মেরেছে গো ভক্তের সারা অঙ্গ দিয়ে রক্ত ঝরে আরে কি আমার মন্দিরে গোপীনাথ থাকতে পারি বল হরি বল। ভক্তের প্রতিটা অঙ্গের আঘাত ভগবান অঙ্গে ধরেছে সিংহাসনে বসেছিল ভগবান মুখ ঠুকে পড়ে আছে এত মারা মারছে বলি কি শেষ পর্যন্ত বাবাজির কষ্ট হচ্ছে বাবাজি বলছি দাঁড়া ওকে মেরো না ও তো এত মার মারছো তো মরে যাবে মেয়েটা দাঁড়াও 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 ও যে বারবার বলছে না ওর কাঁথা নাকি আমাদের গোপীনাথ নিয়ে এসেছে চলো তো একবার দেখি ধীরে ধীরে মন্দিরে গিয়ে যেই না দরজা খুলেছে দেখে না গোপীনাথ সিংহাসন থেকে ধুলার পরে পড়ে আছে আরে বলির সেই ছেঁড়া কথাটা আমার গোপীনাথ বুকে ধরে আছে সেই রূপটা দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে বাবাজি বেরিয়ে এসেছে মন্দির থেকে বেরিয়ে এসে একেবারে ভলির চরণে আঘাত খেয়ে বলল তুই যদি পারি আমায় ক্ষমা করে দে। ভলি চমকে উঠলে কি কি বাবাজি আমার পায়ে পড়ছো কেন কি হয়েছে তোমার যেই না চরণটা ধরেছে ভলি পাটা ছাড়িয়ে দিয়েছে বাবাজি পা ছাড়ছে না ভলি রে এই জগৎ সংসার মাঝে ভগবানকে ডাকলে হবে না যদি কোনো ভক্ত গুরু চরণ আশ্রয় করে যদি একবার ভক্তের চরণ সেবা করতে পারে আমার ভগবান সারা জীবন তারে দরজায় বন্দী ওছে ভাবতে শেষে ভক্ত বল ভালো ওছে ভক্ত ছাড়া ওছে ভক্ত ছাড়া রহিতে না হরি বল হরি বল ভক্ত বড় গোপীনাথ দৈবমানি করলো পূজারি তুমি প্রতিদিন আমায় ভালোবেসেছো ডেকেছো বটে কিন্তু ওই ভলির এক গ্লাস করে ওই দুধ খাইয়ে সারা জীবন আমায় কিনে নিয়েছে বাবাজি মহারাজ গিয়ে বললো ভলি আজ থেকে আমি গোপীনাথের সেবা করব না আজ থেকে আমি তোর চরণ সেবা করব আর শোন আর এই তোর চরণ সেবা করতে করতে আমি একদিন যদি তোর কৃপা পেয়ে যাই তাহলে অচিরে কৃষ্ণ কৃপা ভক্ত ছাড়া সেবা করিলে অচিরে কৃষ্ণ কৃপা হবে। আচ্ছা মা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো মানে ভেবে বসো না যেন তোমাদের মালঞ্চে কেউ
পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, বাবা বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়েছে কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, মানে একটাও চুল গোপ দাঁড়িয়ে বাবা কালো নেই, সব সাদা হয়ে গেছে। ওই পুরো লোকটাই হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। আর ওনারই ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে এই জায়গাটাই আমাদের জানার বিষয়, চুল গোপ দাড়ি পাগলো কেন জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তার যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুল গোপ দাড়ি পাকবেই। আর ওই মানুষটা 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়ে সুরধনী গঙ্গার তীরে আমার কৃষ্ণকে গৌর করে টেনে এনেছে। কেন? নিজের শুধু মঙ্গলের জন্য নয়, গোটা কলির জীবের মঙ্গলের জন্য আজকের কৃষ্ণকে গৌর করে আনলো। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা। প্রথমেই বলেছি কীর্তন মানে অনুভব, আর কীর্তনটা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বাইরে একটা খসা থাকে, খসাটা ছাড়াবে নারকেলের স্বাদ পাবে? ওরে বাবা, বাইরের থেকে আবার ভিতরে আরো শক্ত, তাই না? ওইটাকে ভাঙতে হবে, ভেঙে যদি বাবা ওই শ্বাসটা বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা এমন, ওই উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে বাবা। তাহলে পৃথিবীতে এত ভক্ত ছিল, ওই বুড়ো লোকটার মধ্যে কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, যার জন্য ওনারই ডাকে আসতে হলো। কি মায়ের একবার প্রশ্ন হচ্ছে না, মনের ভিতরে ঘোরাঘুরি করছে না, যে একেবারে একজনের ডাকে কেন আসতে হলো? নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে বা ঘটনা আছে। ঘটনা তো অবশ্যই আছে, না হলে এত ভক্ত থাকতে একজনের ডাকে এলো কেন? আবার একটা দুটো দিন নয়, 12 বছর তুলসী ভাসিয়ে ডাকতে হলো। তিনি কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে আমার বাবার মরণ হয়নি, একই শিব। আর ওই বাবা কলিযুগের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। এইবার আমাদের জানতে হবে বাবা, যে এই যে কলিযুগের মাটিতে অদ্বৈত হলো, শিব নয়। এই যে কাল আর পরশু, যেমন পরশু দিন আমাদের ব্রত, কালকের অনেক ব্রত করবেন। কি যেন একটা ব্রত আছে না, জন্মাষ্টমী। হাই ভগবান, নাকি জন্মাষ্টমী দেখেছে? মানে কত উপবাস করে, ওই জন্য মনে আছে জন্মাষ্টমী কালকে। আমার কালকে কি গো? হ্যাঁ, শিব চতুর্দশী। এই যে শিব চতুর্দশী ব্রত কালকে যারা যারা করবে, ওমা একবার একটু দেখিয়ে দাও তো কতজন করবে, একবার হাতটা তুলে। ওমা হাত ওঠে না কেন? হাত উঠছে না? আচ্ছা বেশ, যে কজন তুলেছেন ওতেই হবে। কিন্তু আচ্ছা, এই যে শিব চতুর্দশী ব্রত কেন করব? কেন করব? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? আর ওইদিকে আমার যে কয়েকটা দাদা ভাই তুলেছে, তাহলে কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। হিসাব পড়ে আছে। আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা করবে, তারা বাবা স্ত্রীর মঙ্গলের জন্য না, সবটাই ভুল। সে বাবা সেই দক্ষ রাজা 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী করেছিল। স্বামীর ক্ষয় রোগ হয়েছিল, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে, যে চাঁদের ক্ষয় রোগ হবে। আর তাতেই বাবা করেছিল চাঁদের 27টা স্ত্রী প্রথম এই শিব চতুর্দশী ব্রত পালন করেছিল। কিন্তু বাবা এই দক্ষ রাজা 27টা মেয়ের নয় হয়েছিল, কিন্তু আমাদের স্বামীদের তো আর ক্ষয় রোগ হয়নি। তাহলে আমরা কেন করছি? এইটা বোঝার ভুল। আমরা অনেকে বলি বাবা যে স্বামী পাওয়ার জন্য, স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী, কিন্তু না, একেবারে ভুল কথা।
শিব চতুর্দশী ব্রত সবাইকে পালন করতে হবে, কেন না তার একটাই মাত্র কারণ, ভগবানের কাছে সরাসরি যাওয়া অসম্ভব। আগে ভক্ত চরণ ধরতে হবে বাবা। এই জগৎ সংসারে যদি ভক্ত থাকতে হয় একজন, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ধরতে যদি হয় আমার ভোলানাথের চরণ আগে ধরো। আর বাবা হচ্ছে আশুতোষ, একটা বেল পাতা একটা ওই বাতাসা দিয়ে একটু জল দিয়ে দাও, বাবা সন্তুষ্ট। আর যদি বাবা একবার সন্তুষ্ট হয়, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না ভগবানের কাছে যাওয়ার জন্য। ভগবানের কাছে আপনি থেকে ওই ভোলানাথ নিয়ে চলে যাবে। তাহলে কিসের জন্য ব্রত করব? কেউ কখনো বলো না ওই স্বামী স্ত্রী সংসারের মঙ্গলের জন্য না। শিব চতুর্দশী ব্রত এই জন্য করব, আমরা প্রত্যেকেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের এসে দাঁড়িয়েছে, যিনি কলিযুগে অদ্বৈত। কিন্তু কেন হলো অদ্বৈত কি বাবা, এটা তো আমাদের জানা দরকার, প্রয়োজন। যিনি তিন যুগের শিব হলো মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করেছে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। কিন্তু ভোলানাথ তিন যুগে মৃত্যু হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে হলো অদ্বৈত আচার্য মশাই। কিন্তু কেন হলো, এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা সবাই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, কিসের জন্য বাবা কলিযুগে শিব হলো না। চলো এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। হরি বল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ বলে, জানো দাদা আমার প্রথম বারেই কর্ম হবে এই যজ্ঞে। যত যত ভক্ত আসবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে। চমকে উঠেছে যুধিষ্ঠির, দাদা অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি। ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা কোন কালেই আমার জাতের বিচার ছিল না। কে নিচু জাত কে উঁচু জাত, কে হিন্দু কে মুসলমান, এটা যদি আমার থাকতো তাহলে আমি ত্রেতা যুগে গুহক চণ্ডালকে কৃপা করতাম না। এটা যদি থাকতো তাহলে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমানকে প্রেম দিতাম না। এটা আমার মধ্যে নেই দাদা। এই জগতে সমস্ত ভক্তরা জাতের বিচার করে, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এটা মানুষের বিচার, কিন্তু আমার বিচার নয়। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এত কাজ আমার যজ্ঞে ছিল, শেষে তুই পা ধোয়ার কাজটা নিলি কেন? বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবে। ভগবান হয়ে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা কীর্তনিয়ারা হরিবাসরে খুব বলি, কিন্তু ভালো করে বিচার করে দেখেন তো
যারা বলছে বাবা তাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি নিজে আমার পিতামাতাকে সম্মান না করি, আমি সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি নত না হই, আমি যদি নিজে কৃষ্ণ বলি না কাঁদি, তাহলে অপর কি আমার মুখ থেকে কথা শুনে কিছু শিখবে বলে মনে হয়? তাহলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সমাজ শিক্ষা দেবে। আর এই মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, এটা সবটাই কিন্তু সমাজ শিক্ষা। তৈরি হয়ে যাবে বাবা দেহের গঠন, মনের গঠন তৈরি হবে যদি তুমি মহাভারত পাঠ করে একবার হৃদয়ঙ্গ করতে পারো। তাহলে আমরাও বাবা সশরীরে যাব যুধিষ্ঠির মহারাজের মতো, সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা বাবা পড়ি বটে, কিন্তু সেটা বাস্তবে আমরা ফলাতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণ আজকের পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলিরজি আমাকে দেখে শিখে নে, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মায়েরা, এই নিয়মগুলো আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা আর বিশ্বাস করি না ওইগুলো। কেন জানো? যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, যদি দুবারে গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করো। আর অনেকে বলবেন যদি গুরুজন না আসে, যদি বছরান্তর গুরুদেব না আসে, দেহ রাখেন, তাদের কি হবে? তাদেরও উপায় বলে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, কৃপা করে আমি রোজ রোজ বলে যাচ্ছি না বা বৎসরে একবার চেষ্টা করো নিজের হাতে ওই বাবা মার দুটো চরণ যুগল ধৌত করিয়ে দিতে। কেন জানো? ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবানকে পূজা করতে পারে তাকে আর নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি সারা জীবন সেই ভক্তের দরজায় ভক্তি হয়ে যাই। নিতাই গৌর হরি ভক্ত ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আজকের পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান আজকে সারা গায়ে মাখছে। যখনই আমার ভগবান সারা গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ, কে নিচু জাত কে উঁচু জাত এসেছে, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস।
ভগবান মৃদু হেসে বলেছিল, দাদা এই জগতে ভক্তের এটো আমি কেন মানছি জানো? এই জগতে সবাই যে পাপ করে, কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে জানো? দাদা আমি হলাম দাদা মহা মহাপাপী এ জগতে সবার পাপের বিচার সবার পাপের বিচার আমি করি বটে। দাদা আমি হলাম দাদা মহা পাপী। আমার কৃষ্ণ দয়াময় এই জগতে সবার পাপের বিচার করে, কিন্তু ভগবান বললেন দাদা গো আমার মতো পাপী আর জগতে কেউ কি বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি এই দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। সে কি রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা আমি তো নিজের হাতে বিশ্বের সবার মনির ছেলে রাবণকে হত্যা করেছিলাম। সে কি তার রাবণকে মেরে তুই রাম অবতারে পাপ করেছিস? রাবণ তো ভালো লোক ছিল না। কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক? ভালো লোক? বাবা সব মাথার গেছে কীর্তন শুনে শুনে। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? ওই যে বললাম প্রথমে কীর্তন নারকেল, তাই না? তাহলে বাইরে দেখলে হবে না। দেখবেন বাবা অনেক অনেক মানুষের কথাবার্তা গুলো মোটে ভালো নয়, মানে তার চলাফেরা গুলো ভালো নয়, দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু ওই লোকটার সঙ্গে যখন তুমি মেলামেশা করবে তখন বুঝতে পারবে বাবা ওই মানুষটা কত বড় মনের মানুষ। তার রাবণের চরিত্রটার বাবা ঠিক এই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম আর এতটা আমার রামের চরণের দাস ছিল যেটা অবাক হয়ে যাবে বাবা শুনলে। তা জানো একটু ছোট করে বলি বাবা, ঘোষণা করেছিল লঙ্কাতে রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করতো না, কিন্তু আপনারা সবাই এখানে জানেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল রাবণের ভাই, যার নাম হচ্ছে বিভীষণ। তা বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, তা বাড়িতে রাম নাম করতে পারে না তো কি হয়েছে, গঙ্গার পাড়ে গিয়ে রামের ছবি তো ধরতে পারছে না, এই একদিকে লিখেছে রয়াকার আর একদিকে লিখেছে ম, আর মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। কিন্তু বাবা রাম নাম করা নিষেধ আছে। এইবার এক পরিচারিকা দেখতে পেয়েছে বিভীষণ রাম নাম লিখে কাঁদছে, রাবণের কাছে গিয়েছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলে আপনি
আপনারই ভাই কি করছে গঙ্গার পাড়ে দেখবে চলে। তা এইবার ভালো করে তো রাবণ জানে যে আমার ভাই নিশ্চয়ই কিছু করেছে, আর ওরা দেখে ফেলেছে। এবার আমি কি করব? এইবার রাবণ গিয়ে দূর থেকে দেখছে বাবা, একদিকে রয়াকার লেখা, একদিকে মো লেখা, মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে ভাসছে। রাবণের ভক্তিটা দেখেন বাবা, দূর থেকে দেখে কর্মচারীদের ডেকে বলছে, তোদের মাথায় আর কিচ্ছু নেই। বলে কেন? ওই দেখো রাম নাম লিখেছে, ভালো করে দেখো তুমি। বলে তোদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ বলছে, বলে কেন? ওরে রয়াকারে হয় রাবণ, আর ওর বৌদিদিকে এত ভালোবাসে। ওর বৌদির নামটা কি? মন্দোদরী। রয়াকারটা লিখেছে আমার জন্য, আরে মোটা লিখেছে ওর বৌদির জন্য। তোরা যখন দেখতে পেলি ওটা রাম লিখেছি, কিন্তু আমি জানি আমার ভাই রাম নামে লেখে না, আমাকে এত ভালোবাসি। ওরে আমার নামটা ধুলারে পড়ে লিখে দিয়েছে। ধুলারে পড়ে লিখে দিয়েছে। দাদা যদি পিছনে ওইগুলো না দেন তো খুব ভালো হয়। দেন না, দেন না। হরি বল, অপরাধ নিও না। তো বাবা, তা রাবণের কতটা ভক্তি দেখেন, কিন্তু করলে কি হবে? সবাই বুঝতে পারলো ঠিকই তো রয়াকারে রাবণ হয় আর মতে মন্দোদরী হয়। মানে গন্ডগোল করে ঠিক পাকিয়ে বুঝিয়ে দিল রাবণ, কিন্তু একদিন আর বোঝাতে পারলো না বাবা। যেদিনে রাতের অন্ধকারে বিভীষণ ওই রামচন্দ্রের ছবিখানা হৃদয়ে ধরে কাঁদে, সারা রাত হারামে বলে কাঁদে। আর একজন গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ সেদিন তো গঙ্গার ঘাটে রাবণ মন্দোদরী লিখেছিল, আর আজকে তোমার ভাই কি করছে দেখবে এসো। বাবা আজকে তো নাম লেখেনি, গোটা ছবি নিয়ে কাঁদছে। এইবার রাবণ কথা শুনে গেছে, দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা ভাইয়ের বুকে রামচন্দ্রের ছবি। এবার তো আর কিছু বলতে পারবে না। এবার সবার সামনে রাবণ পিছন থেকে গিয়ে সজোরে একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা না খুব মন দিয়ে শুনবে, কেমন? এইটা সমাজ শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা হবে। বড় দাদা এত জোরে লাথি মেরেছে ছোট ভাইকে, ধুলাই পড়ে গেছে বাবা, আচমকা বুকে মেরেছে তো লাথি, খুব ব্যথা লেগেছে। আচ্ছা বলো তো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে লাথি মারে, আমার ছোট ভাই ছেড়ে দেবে? বাবা ছেড়ে দেবে? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি মারতে পারে, আমি ছোট ভাই হয়েও একটা চড় বসাতে পারবো না? এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমার সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ বাবা এরা এমন ভাই নয়, এদের চরিত্রটা একেবারেই আলাদা ছিল। যখনই দাদা ভাইকে লাথি মেরে ফেলে দিল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ বুকে ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে হরি বল। তোমারই কোমল চরণে কি
বলছে দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেদিন রাবণ বলেছিল দূর হয়ে যা, ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা, এক্ষুনি আমার দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর যেই না বের করে দিয়েছে বাবা, রাতের বেলা তো ভাই বেরিয়ে গেল। বাবা দেখবেন আমরা অনেক অনেক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে মারধর করি, কি মা করেন না? আচ্ছা, সন্তানকে মারবার পর, বকবার পর আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার বুকে টেনে আদর করে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি গো, শুধু মনের ভিতরে বাজছে কখন একটু পরিষ্কার হবে আর একবার আমার ভাইয়ের কাছে গিয়ে দেখা করে আসা। কারণ রাবণ জানতো বাবা ও আমার পায়ের লাথি খেয়ে কত দূর যাবে, কত বড় ভক্ত ভাবে। এবার সকাল হয়েছে, রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখা করে যা। লক্ষণ এসে করজোর করে বলছে, কি গো তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছো, আর আজকের ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের খুব বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা যে কালকের খেলো না, ওই লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। কত বড় ভক্ত বাবা, যারা শুনছেন বুঝতে পারবে, আর যারা শুনছেন না তারা তো কিছু বুঝতে পারবেন না, অনুভব করবেন। আমার লাঠিটা যে আমার ভাই খেলো, কত দূরে আসবে আমি দেখবো না যে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা? তার মানে কি বাবা বুঝতে পারছেন রাবণের কতটা ভক্তি ছিল? ও লাঠিটা তো মেরেছিল রামের চরণে পাঠাবে বলে। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? কেন মেরেছো তুমি ভাইকে লাথি? যেই না বলেছে কেন মেরেছো, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ কর। সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওই লাথিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম না এই লাঠিটা থেকে? ভালো করে শুনবেন। রাবণ কলির মানুষকে শিক্ষা দিল ভাইকে লাথি মেরে। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে, সবাইকে খেতে হবে বাবা। কারণ যতদিন তোমার দুটো চরণ চলে রে, দু হাত ভরে তুমি রোজগার করতে পারবে, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, বদনে বলতে পারবে, সংসারে তোমার ভালোবাসবে। কিন্তু যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, যেদিন তোমার দু হাত দিয়ে রোজগার করতে পারবে না, সেদিন তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমায় দোতলা থেকে তোমার নিচের তলায় নামাইবে, যেদিন তুমি পায়খানা করে বিছানায় পড়ে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ
নন্দজি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তলাশে, সময় থাকতে থাকতে যেজনে গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে তো সংসারে আরে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয়। ওরে কলির তোরা সময় থাকতে গৌরী গোবিন্দ তাহলে সেই রাবণের কত ভক্তি ছিল বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম তো, মনে পড়ছে যারা শুনছো? তাহলে দেখো, কৃষ্ণ হয়ে রাবণকে যে মেরে রাম পাপ করেছিল, সেই রাম অবতারে পাপ কৃষ্ণ অবতারে খণ্ডন করছে। কি করে? রাজস্বয় যজ্ঞে আজকের ভক্তদের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা এইটুকু শুনে কি শিখলাম? আমরা মানুষ মাত্রে তো পাপ করব, ভগবান যদি পাপ করে আমরা করব না? আমরা তো পাপ ফেললেই অপরাধ। তাহলে অপরাধ যারা করে ফেলেছি বা আছি অপরাধী হয়ে, একটা সাধুগুরু বৈষ্ণব পেলে চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতা একটু পরিষ্কার করো, তাও যদি না পারো ওই ভক্তদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো।